হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনের ভিউটা আলাদা। এর আগেও আমি একবার এরকমই বলেছিলাম, কারণ আমি আমার বড়দার বাসায় আসছি, আমার বড় ভাইয়ের বাসায় মাকে দেখতে। আবার আমার ভাগ্নির বাসাও পাশেই, তো ওদের বাসায় একটা অনুষ্ঠান ছিল ছোটোখাটো সেখানে। তো ওইবার আসছিলাম, এসে আপনাদের এই যে ছাদে থেকেই দেখাইছিলাম আমার বড় ভাইয়ের মেয়ে ছোট ছোট মুরগি ছানা কিনছিল, অনেক ছোট ছোট ছিল, এতটুকটুক। তো ওই মুরগির ছানাগুলো এখন অনেক বড় হয়ে গেছে। চলুন আপনাদের দেখাই। এই যে দেখুন কত বড় এই যে ছোট ছোট ছানা। আমার ওই ওই ব্লগটা যারা দেখছেন কত ছোট ছোট ছিল। এখন দেখেন একটার ভিতরে আটতে চায় না। ওই যে আরোগুলো এই এই এক খাঁচার মধ্যে সবগুলো ছিল। এখন আর এই যে তারপরে ওকে তো অনেক কয়টাই করছে, মানে বিক্রি করছে না খাইছে, যাই হোক কমে গেছে, আরো ছিল। তো এই যে একটা মুরগিও কিন্তু মারা যায় নাই, সবগুলা বাঁচছিল। কারণ আমার বাবা তো বাসায় অনেক দিন ধরে ওই যে আমার মাকে নিয়ে, তো আমার বৌদি তেমনি সারাই পারে না, পোলাপানের পিছনে দৌড়াইতেই ওনার যায়। বর্দা আছে, ওনার খাবার দাবার, তারপরে মা বাবা আবার উপরে, উনি তো সারতে পারে না। আমার বাবা আর ওই যে আমার ভাইয়ের ছোট মেয়ে দুইজনে খালি যত্ন করে মুরগিগুলার ই করছে, এত বড় করছে পেলে পুষে। এই যে শিব আমার বাবু বেলুন নিয়ে খেলতেছে। এই যে চারপাশে দেখাই, চারপাশে আসলে এখানে আর কি দেখাবো, খালি বিল্ডিং আর বিল্ডিং চারিদিকে। ওই বাড়ির ছাদটা অনেক সুন্দর। ওই যে সুন্দর আছে এই ছাদটা, সুন্দর একদম, গাছ দিয়ে ভরা, মনে হয় একদম গ্রামের বাড়ি। ওই যে বাসার ছাদে মুরগি পালে, ওগুলো ছেড়ে দিয়ে রাখছে। কবুতরও আছে আবার, এই যে মুরগিও কবুতরও। আমরা বাড়িতে থেকে পালা পারি না, আর ওরা বাসায় থেকে পালে, ভালো জিনিস। অবশ্য মুরগি পালা আছে, অনেক কষ্ট। তো দেখছেন তো আমার আগের ব্লগে অবশ্যই যে কত ছোট ছোট ছিল। দেখেন আসলে মানে জিনিস, নিজের হাতের জিনিস আসলে ভালোই লাগে দেখতে। আমি তো অবাক হয়ে গেছি দেখে, তাড়াতাড়ি বড় হয়ে গেছে, খুব বেশি দিন হয় না। হ্যাঁ পরে যাবা শিবম, এদিকে আসো, পরে যাবা। একটা মুরগি আজকে মনে হয় আমাদের জন্য রান্না হবে। অবশ্য খারাপ লাগছে যে আমার জন্য একটা মুরগি আজকে, কিছু করার নেই। আমরা খারাপ আসলে মানুষ, খাওয়ার জন্য কি করি, মাছ মাংস। যারা নিরামিষ খায় তারাই ভালো, সময়তে গিল্টি ফিল হয় আমাদের। তো হ্যাঁ, এই যে জামাই মানে হচ্ছে খাটাস। এই যে শ্বশুর বাড়ি মাংস খানি। আপনি কি দাঁত মারছেন? ভালো করে দাঁত মারছেন, আজকে মুরগি খাবেন শক্ত করে দাঁত রে। নিমের ডাল দাঁত শক্ত করে মাজেন, জানি হাড্ডি গুড্ডি সব। বাড়ি খাওয়া থেকে 7 দিন আগে খাওয়া বাদ দিয়ে দিছি, এই যে আজকে মুরগিটা রান্না করতে তারপরে সে খাম। শিবম, এই যে শিবম তো আর কি, ওর জেনে যায় নেই খেলা, খুব খুশি। বলো গাইস, কিছু বলো তোমার বন্ধুদের, বলো। তো এই যে রান্না বান্না হবে, মুরগি কাটা হবে, সব শেয়ার করবো, দেখতে থাকুন। তো এই যে অনেকগুলো ফুল গাছ আছে, একটার মধ্যে ফুল নাই। এই যে টগর ফুল গাছ, কাঠগোলাপ ফুল কিন্তু অনেক সুন্দর, কিন্তু ধরলে। এই যে ক্যাকটাস, তারপরে এই যে একটা, এইটা কি গাছ যে বলছে, এটা কি গাছ? জিগাম তো অনুপুরের কাছে, এটা কি গাছ? এটার মধ্যে তো কোনো পাতাই নাই, শুধু ডাল ডাল। হ্যাঁ, কেবল গাছ পুই জ্বালাইতেছে। সমস্যা নেই, চারিদিকে শুধু দালান আর দালান। ওরে বাবা রে, এই যে শিবম, এ তো গেছে, ওটা গেছে আজকে।
পরে দেবো নিচে ছাদ থেকে। তো বন্ধুরা এই দেখেন ছাদের উপরে এই যে খামার করছে, এই যে মুরগি পালে। এটা হলো মানে ছোট বাচ্চা দেখে শখ করে আনছিল, তারপরে খালি এই যে পালতে পালতে বড় হয়েছে। আর জামাই আইছে মানে খাটাস হয়েছে, খাটাস হাতে এই যে একটা কাটা হয়েছে আর কি, কাটতেছে জামের জন্য। না পাও কম না কেন হন, ওই তো আড়ন লাগবো না, আড়ি ছাড়া তো একটু সময় লাগবেই। তো আগে থেকে ব্যথা কম করে না হন, খালি খালি তো হাঁটবেন, একটু বড় একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক হয়ে যাবে না গা, 5-6 মাস তো লাগবো ভালোভাবে। 6 মাস হয়েছে না বড়? ওই তো 6 মাসের আগে হইব না, কিন্তু আপনি ব্যায়ামটা ঠিক মতো করেন না গো। হ্যাঁ এর তো খালি হাঁটবেন, এর থেকে লেড়া হারবেন না। আমি না পারলাম পারি। হ্যাঁ বাড়িতে গেলে রাস্তা দিয়ে আড়া পারবেন, পাড়া দিয়ে আড়া পারবেন, অনেক ভালো হবে। দেখতে একবার দুইবার দেখাম বিয়ে করবো তো মানুষ খায়, তুই না আনলে আমার খাওয়ার না। তাহলে তুমি এখন দোকান যাবে গা? হ্যাঁ তুই দোকান যাবো আমি কত সময় থেকে হোম তারপর তোর তোর 11টা। তো দাদার সাথে যাই দোকানে, একটু আড্ডা মেরে আসি। দোকানেও সবাই চিনে আমারে, গল্প টল্প করে আসি। তো এই যে মুরগি টুরগি কেটে দাদা সব রেডি করে দিছে। এখন এই যে স্নান করে রেডি হয়েছে, দোকানে চলে যাবে। তো আমার দাদা কি কাজ করে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আজকে দেখাবো যে দাদা কি কোথায় এবং কি কাজ করে। দাদা থাকে সাভারে, এটা তো সবাই জানেন। আর আগে আরো দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। তো সকালবেলা আমি যদি কোনো অমাংস খানি করি কিন্তু আমি খাই না, হয়তো পান তাহাই মুড়ি শাড়ি নেই ভিডিও দেখি। আমরা একদিন পান্তা ভাত খেয়ে ভিডিও বানাই আসলবি গরমের দিনে। আমি একদিন পান্তা খাইছি, খুব স্বাদ লাগছে। ও তো আমি যাইতেছি দাদার দোকানটা দেখার জন্য, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পলাশদা মানে হ্যাঁ এটাই দাদার মার্কেট, মার্কেটের উপরে দোতলায় দোকান। বুঝলেন নাই, যদি 600 টাকার সাথে বাইরে লাগে ওটা না 320 টাকা নেয়, অর্ধেক
তাহলে শেষটা দিয়েছি একটু এখন পাওয়া গেছে কাজের প্রসেসিং চলতেছে কত ভরি কাজ পাইছ? এখন কত হবে 15 ভরি হবে 15 ভরি কাজ, মানে এর মধ্যে কি কি কাজ হবে 15 ভরি দেয়া? 15 ভরির মধ্যে হবে যে তোমার হার হবে, নেকলেস, ওইটা তোমার 1.5 ভরি করে হবে, 1 ভরি হবে, সোয়া ভরি হবে, এমন। সব হার? হ্যাঁ, এগুলো তো জুয়েলার্সের কাজ সব, তাই না? জুয়েলারি কাজ। হ্যাঁ, জুয়েলারিতে এই যে শু করে দেয় ওগুলো তাহলে তোমরা বানিয়ে দাও, ওখানে শু করে? হ্যাঁ, ওগুলো আমাদের থাকে। এখন তো বর্তমানে বিদেশি মাল চলে, বাংলাদেশি মাল একটু কম কম, তো ওর পাশাপাশি কিছু মাল আমাদের থাকে আর কি। এগুলো তো সব ক্যারেটের মাল না? হ্যাঁ, সব ক্যারেটের মাল। তো বিদেশি আর তোমার কোনো ডিফারেন্স না নাই? না না, স্বর্ণের গায়ে মানে ডিফারেন্স নেই, কিন্তু ডিজাইনের মধ্যে তফাৎ। বিদেশিটা ভারী আর বাংলারা তার পাতলা থাকে, অনেক গর্জেস হয়, অল্প হয়ে যায়। হ্যাঁ, বুঝছি ঠিকই আছে। এমন এখন তো কাজ ধরবো, স্বর্ণ দিতে, স্বর্ণ টর্ণ গালাবো। মানে পর্যায়ক্রমে কাজ করবো আর দিবে, তাই না? হ্যাঁ, পানির যে দাম বাড়ছে, এখানেও আছে। এটা কি পাকা সোনা? এটা পাকা আমাদের হাতের পাকা সোনা, একদম। এটা মানে এর মধ্যে কোনো ক্ষেত্রে নেই? 99, এটা আমাদের 10টা পাকা স্বর্ণ। এটা অনেক গালাইবে। হ্যাঁ, এটা এখন গালাবো, গালিয়ে কাজ এটা ক্ষেত করবা কতটুক করে? এটা 21 ক্যারেট বানাবো সব। 21 কেজি? ঠিক আছে, গেল। এটা হলো আমার দাদার দোকানের সিনিয়র কারিগর, নাম জানি কি? স্বপনদা? তপনদা। হ্যাঁ, তপনদা এজন্য বানাইছে এটি। এরপর আবার ওটি গালাইলে কাজ দিব, তাই না? তো ওটা শেষের দিকে আবার নতুন করে কাজ দিব। স্বর্ণের প্রসেসিং করতেছে দাদা। বন্ধুরা বলবেন কেমন লাগে, মাঝে মধ্যে আসলে আমি দাদার ভিডিও করবো। মাল যখন ডেলিভারি মানে তার আগে আগে আমার জানাইবে। এই যে আমাকে আছে এই যে বড় ভাই। জিলানি। হ্যাঁ, জিলানি মালিশের কারিগর বস। হ্যাঁ, বুঝতে পারছি, মানে ওই যে উনি পালিশ করে। মালের সৌন্দর্য ফুটিয়ে তুলবে। হ্যাঁ, উনি পালিশ করে। উনি তো তোমার ভাইয়ের মতো, দোকানটা উনি নিয়ে দিছে। উনি নিয়ে দিছে, উনি হাত দিয়ে দেয় যেখানে বসা। এটা তো আমি জানি, তখন আমি ছিলাম, মাঝে মাঝে আসতাম। মানে ইউটিউব জানলে আপনি? মেশিনের ভিতরে স্বর্ণ রাখা হবে। 3 ভরি স্বর্ণ আছে এখানে, 3 ভরি পাকা স্বর্ণ।